আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখতে, দেখতে বছরের একদম শেষ দিন। মানে আজকে হচ্ছে ৩১শে ডিসেম্বর। ২০২৪ সালটা আসলেই কেমন গেছে জানি না। আমার কাছে মনে হয় ২০১৯ সালের পর একটা বছর আমার কাছে ভালো যায় নাই। মানে পৃথিবীটাই কেমন ওলটপালট হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, সুস্থ আছি এটাই অনেক। তো আজকে সকালবেলা মনে হলো যে একটু রুটি খাই। খুব রুটি খাইতে মন চাইতেছিল। তো আগের দিন যে সবজি ভাজি করছিলাম সেটা আসতে দেখে হচ্ছে আজকে কয়েকটা রুটি বানাইছি। তো রুটি খেতে খেতে আলু বসাই দিয়েছিলাম চুলায়। তো আলুগুলো দেখি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আজকেও আলুর ডাল রান্না করব। তো আলুর ডাল আর হচ্ছে পালং শাকের তরকারি রান্না করব। আলুটা বসাই দিয়ে আমি হচ্ছে পালং শাকটা বাইছে নিছি। তো বাছতে বাছতে হচ্ছে এখানে আলুর ডালটাও আমি আবার বসাই দিছি। আলুটা চটকায়া আলু পরিষ্কার করতেই খুব বিরক্ত লাগে। ছোট ছোট আলু আর নতুন আলু তো পরিষ্কার করাটা খুবই ঝামেলার মনে হইতেছিল। তো এখানে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। তো চিংড়ি মাছটাও বেছে নিছি। আর এখানে হচ্ছে আমি তেলে বাগার দিব ডালটা। তো পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে হচ্ছে তেলটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে বাগার দিব। তো আমি ডালে হচ্ছে একটু টমেটোও দিছি, কাঁচামরিচও দিছি। আর ধনিয়া পাতা বেশি করে নিয়ে আসছে, সেটাও হচ্ছে গুছায়া রাখবো। তো আমি ডালটা বাগার দেওয়ার পরে হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো এই যে ডালে অনেকগুলো ধনিয়া পাতা দিছি। তো ডালটা টমেটো দেওয়ার কারণে একটু অনেক মজা হয়েছে। তো আমি লবণ-টবণ চেক করে নিছি। আবার লবণ কম হলে ঝামেলা আছে, ইমু খুব রাগ করে। ও তো ভাতের সাথে লবণ খায় না। তো বলতেছিল আগের দিন নাকি লবণ কম হয়েছিল। তাই আজকে আমি লবণটা ভালো করে চেক করে নিচ্ছি। আর পালং শাকের তরকারি হচ্ছে ইমুর অনেক পছন্দ। তো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করতেছি। ইমুর পছন্দ হচ্ছে বেশি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে। তো শিং মাছ দিয়েও রান্না করলে তার কোনো ঝামেলা নাই। কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, কোনো অভিযোগ ছিল না। সে অনেক মজা করেই খাইছে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা আগে তেলে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিছি। তারপরে হচ্ছে মশলা টশলা দিছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, শাকটাও দিয়ে দিছি। আর শাকটা অনেক ঝাল হয়েছে, কারণ কাঁচামরিচের তরকারিতে একটু ঝাল হয় বেশি, আমার কাছে মনে হয় গুঁড়ামরিচের থেকে। তো আমি একটু সামান্য পানি দিচ্ছি, কারণ শাকটা ভালো করে সিদ্ধ না হলে তো ভালো লাগবে না। তো আনাসবাবু ইদানিং হচ্ছে এই যে ওয়ার্ড্রোবের উপরে এখানে দাঁড়ায় থেকে হচ্ছে সব জিনিসপত্র এলোমেলো করে আর নষ্ট করে। ইদানিং সেই কাজটা শুরু করছে। আর বিছনা যে আমার কতবার গুছাইতে হয় সেটা আল্লাহ মাবুদি ভালো জানে। তো যাই হোক, ছোট মানুষ খেলে তাই বিরক্ত করে। আর এখানে হচ্ছে এই যে কাপড় চোপড়গুলো সব এখন এখানে নিয়ে আসছি, কারণ ছাদে রোদ কমে গেছে। আর কালকে থেকেই হচ্ছে অনেক শীত পড়তেছিল। তো আজকেও মোটামুটি অনেক ঠান্ডা। তো আমার খাইতে খাইতে ৫টা বেজে গেছে সব কাজ করে শেষ করে। তো এখানে আমি কফি খাইতেছিলাম বানায়া। তো আজকে যেহেতু হচ্ছে বছরের শেষ দিন, শেষ রাত, তো আমি এখানে হচ্ছে একটু মুরগি ভিজায় রাখছিলাম। তো এটা আমি ভালো করে চারপাশ দিয়ে কেটে কেটে নিছি। তো এটা আজকে ভাজবো। তো মশলা মাখায় নিতেছি। তো একটু আগে আগেই মাখায় নিতেছি। এখন ৬টা বাজে। তো রাতে 10টা বাজে যদি ভাজি, তো ৩-৪ ঘন্টা ম্যারিনেট হয়ে থাকলে তো ভালোই হবে। এজন্য আমি হচ্ছে ভালো করে মশলা টশলা মাখায় নিতেছি। তো আমি এখানে বেশি কিছু ইউজ করি নাই, আমি একদমই সাধারণভাবেই মাখতেছি। তো আমি সয়া সস, লেবুর রস আর হচ্ছে আদা রসুন বাটা আর একটু গরম মশলা গুঁড়া দিছি। আর হচ্ছে কী দিছি, একটু সরিষার তেল দিছি আর একটু গুঁড়ামরিচ দিছি। আর কিছু দেই নাই, শুধু ঝালের জন্য গুঁড়ামরিচটা দেওয়া। তো চিকেনটা ভালোই হয়েছে খাইতে। আসলে চিকেন যে যেভাবেই হচ্ছে ম্যারিনেট করুক, খাইতে পারলেই হয়েছে। তো আমার কাছে বারবিকিউ মশলাটা ছিল না। তারপরে বাসায় একটু ইমু আসছে, পরে গান টান ছাড়ছে। তো একটু হচ্ছে গান টান শুনলাম। আসলে সারা বছর তো কোনো রকম দিন গেছে, তো বছরটা লাস্টের দিন যেন একটু ভালো যায়, সেজন্য হচ্ছে একটু আনন্দ করলাম। তো এখানে হচ্ছে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। আমাদের খুব ক্ষুধা লাগছে সন্ধ্যাবেলা। তো চিকেনটা পরে ভাজবো, রাতে আর ভাত খাবো না। তো এখানে আমি 2টা ডিম পোচ করে নিচ্ছি ইমুর জন্য আর আমার জন্য। তো দুজনে একসাথে এখন খাবো বসে বসে। আর রাত্রে হচ্ছে এই যে মুরগি ভাজতে দিয়ে দিচ্ছি। রাতে তখন 10টা সাড়ে 10টা বাজে। তো মুরগিগুলো ভাজা হোক, আস্তে আস্তে ভাজবো সরিষার তেলে একদম। আর সরিষার তেলের ভালো একটা স্মেল আসতেছিল। এই যে আমার মুরগিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন জাস্ট ভালো করে চুলাটা কমাই দিছি যেন ভালো করে কুক হয়। তো রাত্রে হচ্ছে খাওয়ার জন্য আমি হচ্ছে পরোটা নিয়ে নিছি ভাইজা। তো পরোটা সস দিয়ে খাই নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।